গীতা শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের শ্লোক সংখ্যা 24 অধ্যয়ন করব। অগ্নি জ্যোতিরহ শুক্ল ষণ্মাসাত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদো জনাঃ। অগ্নির জ্যোতি রহ কৃষ্ণ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদো জনাঃ। শ্লোকের অনুবাদ: ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভ দিন শুক্লপক্ষে বা 6 মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। তাৎপর্য: অগ্নি জ্যোতি দিন পক্ষ আদির উল্লেখ থেকে জানা যায় যে এসব কিছুর বিশেষ অধিষ্ঠাতা দেবতা আছেন, যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন। আর দেবতা, অগ্নির দেবতা আছেন, জ্যোতির দেবতা, দিনের দেবতা, পক্ষের দেবতা ইত্যাদি। মৃত্যুর সময় মন জীবাত্মাকে নবজীবনের পথে এগিয়ে নিয়ে যায়। দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে এই শ্লোকে বর্ণিত সময়ে দেহত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়া যায়। উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময়ে দেহত্যাগ করতে পারেন। অন্য কোনো মানুষের সেই রকম নিয়ন্ত্রণের সামর্থ্য নেই। দৈবক্রমে শুভ মুহূর্তে যদি কারো দেহত্যাগ হয়, তবে সে জন্ম মৃত্যুর চক্রে পুনরাগমন করবে না, নতুবা তার এই জড়জগতে ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা থাকে। তবে কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায়, শুভ অথবা অশুভ, যে সময়েই দেহত্যাগ করুক না কেন, তার কখনো পুনরাগমনের আশঙ্কা নেই। সাধন করো, ভজন করো, মরতে জানলে হবে। মৃত্যুটি কি করে হবে, কোন সময়ে হবে, কিভাবে হবে, এটা হচ্ছে নির্ভর করছে আমি আমার পরবর্তী গন্তব্যস্থান। এই শ্লোকে আমরা পাচ্ছি, আমরা পূর্ববর্তী শ্লোকে পেয়েছিলাম গতকাল যে শ্লোক আমরা পাঠ করেছিলাম, সেখানে ছিল যে হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন বা করেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। ভগবান বলছেন, আমি তোমাকে বলবো কোন সময় মৃত্যু বরণ করলে, কোন সময় মৃত্যুবরণ করলে ফিরে আসতে হবে, এবং কোন সময় মৃত্যুবরণ করলে এই জড় জগতে ফিরে আসতে হবে না। তো এই পরপর দুটি শ্লোকে বলবেন, 24 এবং 25 নম্বর শ্লোকে, কারা ফিরে আসেন, কারা ফিরে আসেন না। পুনরাবৃত্তিম আরাবৃত্তি, অপুনা অপুনরাবৃত্তি আর বৃত্তি। এই যে দুটি শ্লোক, এটা দুইটা মার্গের কথা বলা হচ্ছে, যেটা দুই ধরনের ব্যক্তি। আজকের যে শ্লোকটি 24 নম্বর শ্লোকে বলা হচ্ছে অগ্নি জ্যোতি, অগ্নি মানে অগ্নির সামনে জ্যোতি আসে, আর
অগ্নির জ্যোতির অহ, রহ মানে হচ্ছে, অহ মানে হচ্ছে দিন, অহরাত্রি বলি না আমরা, রহরাত্র। অহ মানে দিন, আর রাত্রি মানে রাত্রি, অহরাত্র। তো অহ মানে হচ্ছে দিনের মধ্যে, শুক্লপক্ষে, ষান্মাসা মানে হচ্ছে উত্তরায়ণ কালে। তো যারা এই সময়ে দেহত্যাগ করে, হ্যাঁ, তাহলে কয়টা জিনিস হচ্ছে? অগ্নি, জ্যোতি, শুভ দিন, শুক্লপক্ষ, উত্তরায়ণ কাল। এতে যদি কেউ শরীর ত্যাগ করে, তাহলে সে কি হয়, তার গতি কি হয়? তার গতি হয়, বলা হচ্ছে তাকে এই সংসারে ফিরে আসতে হয় না, সে ব্রহ্মকে প্রাপ্ত হয়। ব্রহ্ম মানে হচ্ছে, ব্রহ্ম হচ্ছে ভগবানের যে দেহ নির্গত রশ্মিচ্ছটা, হ্যাঁ, সেই ব্রহ্ম জ্যোতিতে তারা প্রবেশ করে। শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে এই শ্লোকে বর্ণিত সময়ে দেহত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়া যায়। দৈবক্রমে মানে হচ্ছে, দৈবক্রম মানে সংযোগ বশত। আমরা অনেক সময় বলি না, ও অমুক ব্যক্তি মারা গিয়েছে, আজকে শুভ দিন, আর শুভ দিনে মারা গেছে, তার ভাগ্যটা কত ভালো, বলি। এটা হচ্ছে দৈব। সে কোনো অত যোগীদের মতো ধ্যান তপস্যা করেনি, এটা হচ্ছে দৈবাত। আর একটা হচ্ছে প্রচেষ্টা, সাধনার দ্বারা মানে, সাধনার দ্বারা মানে হচ্ছে আহ বনে গিয়ে তপস্যা করেছে, যোগ সাধনা করেছে। যোগ সাধনা করার মাধ্যমে সে তার মৃত্যুকে কন্ট্রোল করার মতো, মানে কোন সময়ে ইচ্ছাকৃত ভাবে শুভ সময়ে আমি এই শরীর ত্যাগ করব। এরকম অনেক সময় শোনা যায় যে অমুক ব্যক্তি মৃত্যুর আগে বলে দিয়েছিলেন যে আমি অমুক সময়ে, অমুক দিন আমি দেহত্যাগ করবো। অবশ্য লাগেছে না, এরকম আছে অনেক। তো কথা হচ্ছে যে যদি কেউ সেই সাধন ভজন করে, মানে যোগ সাধনা করার মাধ্যমে যোগে সিদ্ধি প্রাপ্ত হয়ে যদি এই এই শুভ সময়ে, অগ্নি, জ্যোতি, শুভ সময়, আর শুক্লপক্ষ, আর উত্তরায়ণ, এই সময়ে যদি শরীর ত্যাগ করে, তাহলে তাকে ফিরে আসতে হবে না এই জগৎ। সে কথা এই শ্লোকে বলছে। তো এখানে এটাকে দুটি মার্গের কথা বলা হচ্ছে, শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে দুইটা মার্গ। একটা মার্গ হচ্ছে, একটা মার্গকে বলা হয় পিতৃযান, আর একটাকে বলা হয় দেবযান। দেবযান মানে এই 24 নম্বর শ্লোকের যে বর্ণনা, এটাকে বলা হচ্ছে দেবযান। হ্যাঁ? তো দেবযানে যারা শরীর ত্যাগ করে, তাদেরকে সংসারে ফিরে আসতে হয় না। আর যারা পিতৃযান, এর পরবর্তী 25 নম্বর শ্লোকে যেটা বর্ণনা করা হচ্ছে, ওটা হচ্ছে পিতৃযান। পিতৃযান মার্গে মানে যদি শরীর ত্যাগ করে, তাহলে তাকে পুনরায় এই সংসারে ফিরে আসতে হয়। ঠিক আছে? তাহলে এখানে বলা হচ্ছে আহ যে এই এই সময়গুলো, অগ্নি মানে অগ্নির সামনে, জ্যোতি মানে প্রকাশ, অর্চি বা অর্চি, এই পথটিকে অর্চির আদি মার্গ বলা হয়।
তো এখানে যেটা বলা হচ্ছে যে এই যে ব্রহ্ম যে প্রাপ্ত হয়, কারা, কাদের পক্ষে সম্ভব? ব্রহ্মবিদো জানা, ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্মবিদ ব্রহ্মবিদ কি বলছেন শ্লোকটা? গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জানা, তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জানা। ব্রহ্মবিদ যারা, যারা ব্রহ্ম জ্ঞানী, তাদের কথা এখানে বলা হচ্ছে। ব্রহ্ম ব্রহ্মবিদ যারা, তারা এই গতি তাদের এটা হয়। কিন্তু এখানে ব্রহ্মবিদ মানে তাকে উত্তম যোগী হতে হবে, তার ইচ্ছা অনুসারে সে বিশেষ স্থানকে চয়ন করবে, সময়কে বেছে নেবে। এরকম ঘটনা আছে কারো জানা? আমরা মহাভারতে দেখেছি পিতামহ ভীষ্মদেব, তিনি শরশয্যায় শায়িত ছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে রণাঙ্গনে অর্জুনের তীক্ষ্ণ বাণের দ্বারা তার দেহ ক্ষতবিক্ষত অবস্থায় তিনি শরশয্যা, বলা শরশয্যা মানে তীরের, মানে তীরবিদ্ধ অবস্থায় পুরো শরীরকে তীরবিদ্ধ করেছিলেন অর্জুন। আর সেই তীরের উপরে, তীরের তীরবিদ্ধ অবস্থায় শয়ন করেছিলেন, কিন্তু তার প্রাণ যায়নি। প্রাণ যায়নি কেন? তা তিনি ছিলেন ইচ্ছামৃত। তার পিতা মহারাজ শান্তনু, এই পিতামহ ভীষ্মদেব যখন তার পিতার বিবাহের জন্য, তার পিতার বিবাহের জন্য যখন তিনি যার সঙ্গে বিবাহ হবে, তার যে পিতা ধীবর রাজ, সেই ধীবর রাজের সঙ্গে কথোপকথনে তিনি বলছেন যে আপনি আপনার কন্যাকে দিন আমার বাবার সঙ্গে বিবাহ। বলছেন না, কি করে দেব আমি, আহ একটা শর্ত। কি শর্ত? না, আমার কন্যার গর্ভে যে সন্তান হবে সে রাজা হবে হস্তিনাপুরের। তো ভীষ্মদেব বলছেন যে ঠিক আছে, তাই হবে। যদিও ভীষ্মদেব হচ্ছেন সেই রাজ্যের রাজা হওয়ার অধিকারী, হস্তিনাপুরের। হস্তিনাপুরটা মানে শুধু হস্তিনাপুর না, হস্তিনাপুর মানেই হচ্ছে পৃথিবীর, পুরো পৃথিবীর রাজা যুধিষ্ঠির মহারাজ শাসন করেছিলেন পরবর্তীতে। তো ভীষ্মদেব পিতামহ বললেন যে ঠিক আছে, আমি বিবাহ করব না, এই কি বলে, রাজা হব না। তখন বলছেন তা হতে পারে আপনি রাজা হলেন না, কিন্তু আপনার ছেলেরা, বংশধর, তারা পরবর্তীতে রাজ্যের দাবি করতে পারে। আর আমার কন্যার সন্তানেরা তো আপনার আপনার মতো শক্তিশালী হবে না। তো তারা তাদেরকে পরাস্ত করে রাজা হয়ে যাবে, অতএব আমার মেয়েকে আমি দেব না। তখন পিতামহ ভীষ্মদেব সেখানে প্রতিজ্ঞা করলেন, ভীষণ প্রতিজ্ঞা করেছেন, তাই তার নাম হয়েছে ভীষ্ম। ভীষ্ম ভীষ্ম ভীষ্ম। তো এই যখন তিনি প্রতিজ্ঞা করলেন যে না, আমি আজকে থেকে প্রতিজ্ঞা করছি যে আমি কোনোদিন বিবাহ করব, বিবাহ করব না, তো তার মানে আর সন্তান হবে না। এই ভীষণ প্রতিজ্ঞা করার জন্য
তার পিতার মনোবাসনা পূরণ করবে, এটা জেনে পিতা পিতৃদেব এত সন্তুষ্ট হয়েছেন, এত খুশি হয়েছেন, তাকে আশীর্বাদ বরদান দিয়েছেন যে আমি তোমাকে আজকে আশীর্বাদ দিচ্ছি, বরদান দিচ্ছি যে তোমার ইচ্ছা বিনা তোমার কখনো মৃত্যু হবে না। মানে তুমি যখন ইচ্ছা করবে তখন মৃত্যুবরণ, তার আগে কেউ তোমাকে মানে মৃত্যু মারতে পারবে না। তো তখন এই ভীষ্মদেব তখন থেকে ইচ্ছা মৃত্যু, তো ইচ্ছা মৃত্যু এই বরদান যেহেতু পেয়েছিলেন, তাই তিনি সরসজ্জায় শায়িত অবস্থা থাকলেও তার মৃত্যু হয়নি। কেন না, তিনি দুটা কারণ, হতো আমরা আপাতত দুইটা কারণ দেখতে পাই। একটা কারণ হচ্ছে পিতামহ ভীষ্মদেব উত্তরায়ণ কালের জন্য অপেক্ষা করেছিলেন। হ্যাঁ, এখানে বলছেন না ষণ্মাসা উত্তরায়ণম, উত্তরায়ণম মানে উত্তরায়ণ, সূর্য 6 মাস উত্তর দিকের গতিতে থাকে আর 6 মাস দক্ষিণ দিকের গতিতে, যেটা বর্ণনা করা হচ্ছে যে কোন সময় কোন সময় যেরকম মকর সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণ শুরু হয়, মানে সূর্য সেই দিন থেকে উত্তরমুখী যাত্রা করেন। আমরা দেখি না কখনো কখনো সূর্য একদম পুরো দক্ষিণ পূর্ব কোণের দিকে এসে গেছে, আবার কখনো কখনো দেখা যায় একদম উত্তর পূর্ব কোণে। এই যে দুই দিকে সূর্য, হম, যে সূর্যের যে যাত্রাপথ, সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করেন তখন তাকে বলা হয় উত্তরায়ণ। সেই সূর্য আবার মানে দক্ষিণায়ন যখন আহ দক্ষিণ দিকে যখন যাত্রা শুরু করেন, তখন তখন সেই সময়কে বলা হয় দক্ষিণায়ন, যেটা মানে আহ, আমাদের হিসাব অনুসারে 6 মাস যে উত্তরায়ণ কাল, আমাদের 12 মাসে হচ্ছে কি দেবতাদের একদিন, আমাদের 12 মাস, 6 মাস 6 মাস, 12 মাসে হচ্ছে দেবতাদের একদিন, মানে একদিন এক রাত। তো 6 মাসে হচ্ছে দেবতাদের দিন, আর 6 মাসে হচ্ছে দেবতাদের রাত্রি। তো উত্তরায়ণ কাল যেটা, এই উত্তরায়ণ কালটি হচ্ছে দেবতাদের দিনের সময়, আর দক্ষিণায়ন কালটা হচ্ছে দেবতাদের রাত্রিবেলা। তো রাত্রিবেলায় তারা বিশ্রাম করেন। তো এই জন্য যা কিছু শুভ কার্য উত্তরায়ণ কালে করা হয় বেশি, এই জন্য প্রাধান্য আমাদের এই সনাতন এই বিধিবিধান অনুসারে আমরা পঞ্জিকা যে ব্যবহার করি, উত্তরায়ণ কালে বেশি প্রাধান্য দেওয়া হয়। কেন? উত্তরায়ণ কালটি হচ্ছে দেবতাদের দিনের, আর আমাদের যা কিছু কর্মকাণ্ডীয় যা কিছু কর্ম করি তার ফলকে প্রদান করেন দেবতাগণ, তাদের দেখাশোনা করে। তো দেবতাগণ জেগে থাকলে সেটা রাত্রিবেলা করলে হয়তো কিরকম হয়তো রেকর্ড হয়তো জমা হয়, তারপরে দেবতারা যখন উঠে তখন হয়তো দেখে না, কি জানি না ওটা। তবে দেবতারা যখন জেগে থাকে সেই সময় করলে তারা সরাসরি সেই জিনিসটা তদারকি করতে পারবে হয়তো। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই দেবতাদের 6 মাস, এই আমাদের 6 মাস, দেবতাদের দিন 12 ঘন্টা,
হচ্ছে উত্তরায়ণ কাল। এই শ্লোকে বলা হচ্ছে উত্তরায়ণম, ষণ্মাসা উত্তরায়ণম। এই উত্তরায়ণ কালে পিতামহ ভীষ্মদেব অপেক্ষা করেছিলেন। যুদ্ধ হয়েছিল দক্ষিণায়ন সময়ে, কিন্তু তিনি অপেক্ষা করেছিলেন কখন উত্তরায়ণ আসবে। হ্যাঁ, এটা বলা হয়। যদিও পিতামহ ভীষ্মদেব হচ্ছেন, তিনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, তার জন্য কোনো কালের সময়ের অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তিনি যেহেতু হচ্ছেন একজন মহাজন, পিতামহ ভীষ্মদেব হচ্ছেন দ্বাদশ মহাজনের একজন। হ্যাঁ, স্বয়ম্ভুর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম ভীষ্ম বলির বৈয়াসকির বয়। তো এই দ্বাদশ মহাজনের মধ্যে পিতামহ ভীষ্মদেব একজন মহাজন। তো মহাজন, যেহেতু তিনি একজন মহাজন, তিনি এই শিক্ষা প্রদান করার জন্য, সমাজকে শিক্ষা প্রদান করার জন্য তিনি উত্তরায়ণ কালের জন্য অপেক্ষা করতেন। এটা একটা কারণ। মূল কারণ ছিল তিনি দেখে যেতে চেয়েছিলেন যে এই হস্তিনাপুরের রাজ সিংহাসন যুধিষ্ঠির মহারাজ, মানে ধর্মের রাজ্য, রাজ 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 অভিষেক যাতে হয়। তিনি চিন্তিত ছিলেন। কেন? তার বাবাকে তিনি কথা দিয়েছিলেন যে আমি হস্তিনাপুরের সুরক্ষা প্রদান করব। হস্তিনাপুর মানে হচ্ছে ভারতের, পুরো ভারতের সুরক্ষা দায়িত্ব নিয়েছিলেন তিনি। তো তাই তিনি দেখে, যদিও তিনি রাজা ছিলেন না, কিন্তু যারা মানে রাজকার্য পরিচালনা রাজা হয়েছিলেন, যেমন রাজা বিচিত্র বীর্য, মানে পাণ্ডু মহারাজ রাজা ছিলেন। তো পিতামহ ভীষ্মদেব তার সবকিছু আহ সুরক্ষার ব্যবস্থা, সলা পরামর্শ সবকিছু করতেন। তারপরে তিনি চেয়েছিলেন যাতে যুধিষ্ঠিরের মতো মহান ধার্মিক ধর্মাত্মা এই ভারত পরিচালনা করেন, ভারতকে প্রশাসন, সুপ্রশাসন তিনি প্রদান করেন। তো সেটা তিনি দেখতে চেয়েছিলেন। আর তাই হলো, যুধিষ্ঠির মহারাজ যখন রাজ সিংহাসনে অভিষিক্ত হলেন, পরবর্তীতে ভগবানের ইচ্ছায় সেই যুধিষ্ঠির মহারাজ অনুশোচনা করতে শুরু করলেন যে এত বড় যে মহান এই যুদ্ধ কাণ্ড, সেখানে লক্ষ লক্ষ লোকের যে মৃত্যু হয়েছে, এই মৃত্যুর কারণ হচ্ছে আমি। কেন? না, আমি এই রাজ সিংহাসন নেব বলে এই এত বড় যুদ্ধের আয়োজন। যদি আমি রাজ সিংহাসন না চাইতাম, তাহলে যুদ্ধের কোন প্রয়োজনই ছিল না। কৌরবেরা তারা রাজকার্য পরিচালনা করছে। তো তিনি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বা অন্যান্য আরো অনেকে যুধিষ্ঠির মহারাজকে বোঝাতে শুরু করলেন, না না মহারাজ, এটা আপনার আপনার এখানে কোনো আহ দায়িত্ব বা মানে আপনার কোনো এখানে এরকম আপনি যেটা ভাবছেন যে আপনার জন্য হয়েছে, যে না, এটা হয়নি। এটা ভগবত ইচ্ছায় হয়েছে। হ্যাঁ, ভগবান ধর্ম সংস্থাপন করার জন্য আসেন। তো ভগবান সেই সমস্ত অসুর সদৃশ রাজাদেরকে বধ করে ধর্মকে স্থাপন করার জন্য এটি ব্যবস্থা করেছেন। এটা দৈবের ফলে হয়েছে। অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুতে তিনি মানে তাকে সান্ত্বনা কেউ দিতে পারলো না। তিনি অনুশোচনা করতে থাকলেন, খেদ করতে থাকলেন, হায় আমার এই জন্ম, মানে ধিক্কার দিচ্ছেন নিজেকে। তখন ভগবান কি করলেন, ঠিক আছে, তো আপনি কি করবেন তাহলে? তো ভগবান শ্রীকৃষ্ণ জানেন যে একজনের কথা যুধিষ্ঠির মহারাজ মানেন, তাকে সম্মান করেন, তিনি হচ্ছেন পিতামহ ভীষ্মদেব, যিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে এখনো সরসজ্জায় শায়িত আছেন। তো তখন তিনি কি করলেন, এই পঞ্চ পাণ্ডবকে নিয়ে রাজবেশ ধারণ করিয়ে
তিনি নিয়ে গেলেন পিতামহ ভীষ্মদেবের কাছে। পিতামহ ভীষ্মদেব তাদেরকে রাজপ্রাসাদে দর্শন করে তিনি খুব খুশি হলেন যে যেটা উনি চেয়েছিলেন সেটা আজকে হয়েছে। তিনি চেয়েছিলেন যে ধর্মের প্রশাসন হোক। তো এভাবে যখন ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, আর ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজকে অনেক শিক্ষা প্রদান করেছেন। রাজধর্ম, দান ধর্ম, স্ত্রী ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, অনেক রকমের উপদেশ প্রদান করে তাকে রাজ সিংহাসনে সুন্দরভাবে রাজকার্য পরিচালনা করার জন্য আশীর্বাদ প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার যে প্রেম সেটি তিনি প্রকাশ করেছেন, প্রকট করেছেন। তিনি কয়েকটি শ্লোকে ভগবানের স্তুতি করেছেন। যে স্তুতি হচ্ছে, তিনি পুষ্পাঞ্জলি, মানে তিনি তো সরসজ্জায় ছিলেন, তিনি তো ভগবানের পুজো করবেন কি করে বা কিভাবে কি করবেন, সরসজ্জায় শায়িত কিভাবে ভগবানকে, তো ভগবানের কয়েকটি শ্লোকে পরপর তিনি পুষ্পাঞ্জলি স্বরূপ পুষ্পিতাগ্র ছন্দে তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনা স্তুতি করেছেন। তো সেটি শ্রীমৎ ভাগবতমের প্রথম স্কন্ধের নবম অধ্যায়ে বর্ণিত রয়েছে, আপনারা পড়ে নিতে পারবেন। তো এই উত্তরায়ণম, এখানে বলা হচ্ছে উত্তরায়ণ কালে যদি কেউ শরীর ত্যাগ করে তাহলে তাকে পুনরায় ফিরে আসতে হয়নি এই জগতে, সেটা বলা হচ্ছে। এখানে যে যোগীদের কথা বলা হচ্ছে যারা অরণ্যে বাস করে শ্রদ্ধা এবং তপরূপ উপাসনা করেন, এইরকম ব্যক্তিরা কি করেন, তারা এই অর্চিতে গমন করেন। অর্চি মানে হচ্ছে জ্যোতি, ব্রহ্মজ্যোতিতে গমন করেন। তারা তারা কি করেন, অর্চি মানে হচ্ছে প্রকাশ। এখানে যে জ্যোতির কথা বলা হচ্ছে, জ্যোতি, জ্যোতি থেকে শুক্লপক্ষ, শুক্লপক্ষ থেকে উত্তরায়ণ কাল মানে 6 মাস, সেখান থেকে সংবৎসরে বলা হচ্ছে, সংবৎসর থেকে আদিত্য, আদিত্য থেকে চন্দ্র, চন্দ্র থেকে বিদ্যুতে গমন করেন, আর সেই বিদ্যুতে যখন গমন করেন সেখান থেকে, মানে এটা মৃত্যুর পর যখন সেখানে গমন করেন, সেখানে বলা হচ্ছে এক অমানব পুরুষ তাকে ব্রহ্মে নিয়ে যান, মানে ব্রহ্ম লাভ করেন। এটাকে বলা হচ্ছে দেবযান। দেবযান মানে দেবতাদের মাধ্যমে ধীরে 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 মৃত্যুর পরে তাকে এই সেই ব্রহ্ম লাভ করার যে পন্থা এগিয়ে দেন। আর সেখান থেকে একজন অমানব পুরুষ এসে তাকে সেই ব্রহ্মলোকে যাওয়ার জন্য সহায়তা করেন। এই ব্রহ্মলোকে যে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করেন সেটা হচ্ছে কে, সেটা বলা হচ্ছে যে ভগবান শ্রীহরির নিত্য পার্শ্ব এক পুরুষ। মানে দেবতাদের পক্ষে সম্ভব নয় যে একজনকে ব্রহ্মজ্যোতিতে নিয়ে যাবে। দেবতারা এতটুকু করতে পারেন যে তাদের লোকে নিয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা ভগবত গীতার নবম অধ্যায়ে পড়েছি যে জানতি দেবব্রতা দেবান, নবম অধ্যায় না সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জা জিনোপি। ভগবান বলছেন যে দেবতাদের উপাসনা করলে সেই দেবতা লোকে যায়, কিন্তু জানতি মজ্জাজিন অভিমান, যারা আমার উপাসনা করে তা আমার লোকে ফিরে আসে। এখানে দেবতাদের পক্ষে সেটা সম্ভব নয় যে ব্রহ্মজ্যোতিতে নিয়ে যাওয়া, কিন্তু দেবতারা সহযোগিতা করলে সেখান থেকে ভগবানের পার্শ্বদ এসে তাকে এই ব্রহ্ম লোকে যেতে সহযোগিতা করে।
তো এই কথা এই শ্লোকে আমরা পাচ্ছি। এখানে প্রভুপাদ তার তাৎপর্যে শেষের দিকে দিয়েছেন, শেষের দিকে যে দৈবক্রমে শুভ মুহূর্তে যদি কারো দেহত্যাগ হয় তবে সে জন্ম মৃত্যুর চক্রে পুনরাগমন করবে না, নতুবা তার এই জড় জগতে ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা থাকে। এটি একটা কথা। তার মানে কেউ যদি এই জগতে ফিরে আসতে না চায়, তাকে কোন সময়ে মৃত্যুবরণ করতে হবে? শুক্লপক্ষে, শুভ দিনে, তারপরে উত্তরায়ণে, তারপরে অগ্নি, অগ্নির দিনে। তো এগুলি হচ্ছে যারা যারা ফিরে আসতে চান না, আপনারা এখন থেকে আহ আপনাদেরকে সব নথিপত্র ভগবান এখানে দিয়ে দিলেন, কোন সময় আপনি দেহত্যাগ করবেন। আপনি এখন থেকে সেটা প্রস্তুতি নিন, দিনের বেলা যাতে হয়, হ্যাঁ, উত্তরায়ণ কাল হয় ইত্যাদি যে লিস্টে দিয়েছেন ভগবান, এই লিস্টে এখন থেকে আপনারা আপনাদের ক্যালেন্ডারে আপনারা আপনার মৃত্যুর সময়টাতে আপনি অ্যাড করে রাখুন যে এই সময়ে আমি মৃত্যুবরণ করব, তাহলে আর আমাকে এই জগতে ফিরে আসিতে হইবে না। প্রভুপাদ আরেকটা কথা বলেছেন একদম শেষে, তবে তবে কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায়, এই যে দুইটা দুইটা যে কথা বলা হলো, আমরা প্রথমে আলোচনা করলাম, একটা দৈবক্রমে হতে পারে আর একটা স্বেচ্ছায়। স্বেচ্ছায় মানে সাধন ভজন করে নিজেকে সেই রকম যোগ্যতা অর্জন করে। তো দুইটাই যে কোনো একটাই হোক, দৈবক্রমে হোক বা স্বেচ্ছায় হোক, শুভ সময়ে হোক আর অশুভ সময়ে হোক, যে সময়ে দেহত্যাগ করুন না কেন তার কখনো পুনরাগমনের আশঙ্কা থাকে না। তাহলে কোনটা হবেন, কোন কোন লাইনটা ধরবেন কালকে আবার, কালকের যে শ্লোকে আর এর অপোজিট যেটা আছে সেটার কথা বলা হবে। আজকে তো ভালো ভালো কথাগুলো বলা হলো। এর এর মানে কি বলে বিপরীত যেটা, সেটা এই 25 নম্বর শ্লোকে আলোচনা করব। ঠিক আছে, তা আপনারা তাহলে সেইভাবে প্রস্তুতি নেন, কাজকর্ম করবেন, সংসারে সবকিছু করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখন থেকে প্রস্তুতিটা তো নিতে হবে, তাই না? জানিয়ে দেওয়া হলো আগে থেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। जय कृष्ण प्रभुपाद की जय, समवेत भक्त वृंद की जय, दाय गौर प्रमानंदे। हरि हरि।